হাটে কত চালান লইয়া রে আইছো হাটে কত চালান লইয়া মনে সদাগর তোমার কোথায় বাড়ি ঘর আইছো হাটে কত চালান লইয়া রে আইছো হাটে কত চালান লইয়া আইছো হাটে কত চালান লইয়া
বাজাই করবা তোমার মনে আছে তোমার ছেলে আর মেয়ে কইছে বন্ধর দিতে গে তোমার ছেলে আর মেয়ে কইছে বন্ধর দিতে গে আইতে বাবাই না জানি আইতে বাবাই না জানি মোর অর্ণালো তুমি যদি উঠো আমার গাড়িতে তোমায় লইয়া যাইতাম ও মোর অর্ণালো
জনাব মোহাম্মদ আলতাফ ভাই, চন্দনবাড়ি ইউনিয়ন। আরও এসেছেন আমাদের পাঁচপির ইউনিয়নের ভাই। কোথায় পাঁচপির ইউনিয়নের ভাই এসছেন, কি নাম? নুর ইসলাম ভাই। এবং তেতুলিয়া থেকে সঙ্গীত নিয়ে এসেছেন হরিকিশোর দা। এবং এখানে উপস্থিত আছে যেমন আমাদের বিজয়দা, তার সঙ্গে আমার এই যে ফেডারেশনের সেক্রেটারি এবং মিনতি সহসভাপতি। আসলেই আমরা আজকে খুবই দুঃখিত এই জন্যেই যে বর্তমান কাজের দিনে আলু কাটতেছে মানুষ, তারপরে মানে ধান উঠাচ্ছে, বিধায় আমরা কিন্তু আজকে জমাইতে পারি নাই। নাহলে পুকুরিয়া ব্যাঙাড়ি সমাজ কল্যাণ ফেডারেশনের তুলনায় অন্য কোনো ফেডারেশনের তুলনা হয় না। কিন্তু আমরা আজকে দুঃখিত, কারণ আপন আপন কাজেই ব্যস্ততা, এই ব্যস্ততা রেখে যাক যেটুকু পাইছি আমরা এতেই আমরা আনন্দিত। যাই হোক, আপনারা যে আসছেন কাজ কাম ফেলে, এটাতে ধন্যবাদ আপনাদের। আমরা আজকে মাসিক সাধারণ সভা এটা উপভোগ আমরা সবাই করব এবং লোকসঙ্গীত আমরা সবাই উপভোগ করব, কেউ আপনারা যাবেন না। এবং আমাদের টুকিটাকি একটু আপনাদের জন্য মনে করেন একটু তবারক করা হয়েছে, তবারকটুকু আপনারা গ্রহণ করবেন। আর আমাদের যে সমাজ কল্যাণ ফেডারেশনের যে হিসাব নিকাশ বাৎসরিক, সেটা আমার সেক্রেটারি সাহেব সম্পাদক উনি সবাই আপনাকে বুঝাই দিবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ঠিক আছে, এ পর্যায়ে বার্ষিক সভার প্রতিবেদন পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অত্র ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম ভাইকে। ধন্যবাদ দাদাকে। উপস্থিত আজকে ব্যাঙাড়ি ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের সম্মানিত সদস্যবৃন্দ, আজকে আমাদের ফেডারেশন সঙ্গীত দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো এই মুহূর্তে আপনাদের সামনে ফেডারেশন সঙ্গীত নিয়ে আসছে আমাদের তেতুলিয়া থেকে আগত লোকসঙ্গীত দল। আমি দলকে আহ্বান করতেছি মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য।
শিক্ষায় অসচেতন রইব না কেবল শোষণ মুক্ত সমাজ করব সবার অঙ্গীকার জনে জনে জনতাম করব রোধ আদত মুক্ত সমাজ করি নারী নির্যাতন বন্ধ হবে অসংখ্য নারী শিশু পাচার সুশাসনে সুন্দর সমাজ সবাই মিলে করব সুশাসনে সুন্দর সমাজ সবাই মিলে করব নারী পুরুষ সবাই মিলে নারী পুরুষ সবাই মিলে করবে তাই আমরা নতুন দিনের স্বপ্ন দেখি ভাই নারী পুরুষ সবাই মিলে দৌড়বে তাই নারী পুরুষ সবাই মিলে দৌড়বে তাই করেছি মোরা ফেডারেশন গরিব দুঃখীর সংগঠন করেছি মোরা ফেডারেশন গরিব দুঃখীর সংগঠন উন্নয়নের শপথ নিয়ে সবাই সেইখানেতে যাই উন্নয়নের শপথ নিয়ে সবাই সেইখানেতে যাই নারী পুরুষ সবাই মিলে জড়বে তাই 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 ছিলেন দেখছেন তারা পড়তে পারেন এটা সবসময় ফেডারেশনে হল রুমে অথবা অফিস রুমে ঝুলানো থাকবে ফেডারেশনের কার্যক্রম সম্পর্কে ওখানে মানে মূল যে বিষয়গুলা যে ফেডারেশনগুলো আসলে কি কি নিয়ে কাজ করে ওই সঙ্গীতের ভিতরে সব বিষয়গুলো তুলে ধরা হয়েছে ঠিক আছে আর হচ্ছে এই ফেডারেশনে এমন একটা সংগঠন এখানে যদি যাতায়াত না থাকে মানুষের মানে যদি আসা যাওয়া না করেন তাহলে কি হইল না হইল কেউ কেউ খবর পাবে তাহলে কি করতে হবে মাঝে মাঝে খবর নিতে হবে যে চেয়ারম্যান স্যার বা চেয়ারম্যান মামা বা চেয়ারম্যান চাচা কেমন আছেন এই ফেডারেশনের তো মিটিংটা কবে হবে ফের নাকি খালি সবসময় চেয়ারম্যানকে ফোন দিবে না ওটা ওর দায়িত্ব না একজন 500 জনকে ফোন দিয়ে এটা বেশি ভালো না 500 জন একজনের ফোন দেওয়া এটা বেশি ভালো সবাই মিলে যোগাযোগ রাখতে হবে তাই না আমাদের এখানে আছে কি নারী ফোরাম যুব ফোরাম হ্যাঁ তারপর আছে কিশোরী ক্লাব এখানে আমাদের কার্যক্রমের মধ্যে আমাদের সেলাই প্রশিক্ষণ আছে কম্পিউটার সার্ভিসিং মোবাইল সার্ভিসিং বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আছে তো আপনারা এগুলো আমাদের যে সভাপতি আছে সেক্রেটারি আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে যে সিএম স্যার আছেন ওনাদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে কি এই সুবিধাগুলো পাবেন মানুষ সুবিধা পায় না আর আমরা সুবিধা পায়ও নেই না তাহলে কি কথা আছে না কেউ যদি খাবার না খায় কেউ জোর করে খাওয়া যাবে মুখানো তো ঢুকাই দেওয়া যাবে গিলাই তো আর দেওয়া যাবে নাকি বলছেন তাইলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবারে আমাদের সমাজে অত্যাধুনিক একটা যোগাযোগের মাধ্যম আছে যোগাযোগ বুঝেন তো মানে একজনের সাথে আরেকজন কথা বলার যে যোগাযোগটা এটার একটা মাধ্যম আছে ডিভাইস আছে এই ডিভাইসটার নাম কে কে জানেন হাত তুলেন তো একটু কি ডিভাইসটার নাম বলেন তো মোবাইল মোবাইল নাই কার 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 না একবার দেখবা চাই হাত এরকম আছে যে মোবাইল নাই ওই যে দুই একজনে আছে আচ্ছা যে দুই একজনের মোবাইল নাই ইমরাই হইল মনে করেন সুখের লোক এমা কেউ রিংটোনও বাজে না ডিস্টার্বও নাই আর এবার রিংটোনটা বাজলে ও পেয়ে মনে চুলার আগুন ধরিল নাকি অতি ছোঁয়া পড়ে গেল কেউ দেখে না যাই হোক এই মোবাইলটার কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে আমাদের শিরোনাম হচ্ছে যে এই যে মোবাইল ফোনের অপব্যবহার ও অনলাইন জুয়া এই জুয়া যাই খেলিল জুয়া ওর জীবনটাই ধোয়া ধোয়া ধোয়ার কাম কি খালি উপরে দূর আছে জীবনে ধোয়া দেখছেন তো উপরে নিচত নামেছে ধোয়া কিন্তু জীবনে নিচত নামে না উপরে উঠেছে যাই খেলিবে জুয়া ওর জীবনটা হবে ধোয়া আজকে জিতিবে 10,000 কালকে হারিবে 1 লাখ 90,000 লস পরে বলে ভিটা বাড়ি বেচো ঘর বেচো এখন গাড়িছে ওখানেও বেচো নাকি তাহলে এই মোবাইলের সুবিধাগুলা কি কি এবং অসুবিধাগুলো কি কি আমাদের লোকসঙ্গীত দলের পক্ষ থেকে আমাদের মাঝে এবারে মোবাইল বিষয়ক মোবাইল মায়া জারিগান নিয়ে উপস্থিত হচ্ছে গোলাম কিবরিয়া নান্ডু ভাই ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি
হ্যালো, প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অতি ধৈর্যের সাথে আমাদের পরিবেশনা শ্রবণ করার উদ্দেশ্যে বসে আছেন। এজন্য আমাদের দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমেই মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা এখানে এসছি আপনাদের মোবাইল মায়া নামক একটি জারি গান নিয়ে। তো প্রথমে আমি গান নিয়ে শুরু করছি। ওই আল্লাহ তোমার অপার নীলারে হারে কে বুঝিতে পারে, তুমি কাউরে হাসাহু কাউরে কাঁদাও, কেউ হয়তো শান্ত রে। ওই আল্লাহ তোমার অপার নীলারে আরে কে বুঝিতে পারে, কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে হাসাও কাউরে কাঁদাও, কেউ হয়তো শান্ত রে। আল্লাহ তোমার অপার নীলারে। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, দ্বিতীয়তে আসর বন্দি তর্জমার চরণ রে। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, দ্বিতীয়তে আসর বন্দি তর্জমার চরণ রে। পাথর বালি চায়ের তেল ভাই সবারই তো জানা রে। আল্লাহ তোমার অপার নীলারে। পাঁচটি গড়ের সমাহারে মোদের পঞ্চগত, তেতুলিয়া বসত বাড়ি মহানন্দার বাড়ি, মহানন্দার বাড়ি। পাঁচটি গড়ের সমাহারে মোদের পঞ্চগত, তেতুলিয়া বসত বাড়ি মহানন্দার বাড়ি। মহানন্দার পারে বৈশা পাথর তোলা দেখি, মহানন্দার পারে বৈশা পাথর তোলা দেখি, কাঞ্চন জঙ্গার রূপ দেখিয়া, কাঞ্চন জঙ্গার রূপ দেখিয়া জুড়ায় আল্লাহ তোমার বন্দনা রাখি আমরা অন্যদিকে যাই, মোবাইল সম্পর্কে কিছু কথা বলতে চাই রে।
না রাখি আহায় আমরা অন্যদিকে যাই। মোবাইল সম্পর্কে কিছু কথা বলতে যাই রে। এই সমাজে আছেন যত জ্ঞানী গুণী মানি, এই সমাজে আছেন যত জ্ঞানী গুণী মানি, মোবাইল সম্পর্কে কিছু, মোবাইল সম্পর্কে কিছু করবেন অনুমানী রে। আল্লাহ তোমার অপার লীলা রে। হায় রে। আল্লাহ তোমার অপার লীলা রে, অপার লীলা রে। এ দাদা, আমরা তো তাতে সামিল, শোনেন সমাচার। ওই যে আইল দেশে মোবাইল কিনছে দাদা ইসমাইল, আমরা তো তাতে সামিল, শোনেন সমাচার গো। আমরা তো তাতে সামিল, শোনেন সমাচার। আইলো দেশে মোবাইল খানা, কথা কিন্তু মন্দ না, জাতীয় যুগের বন্দনা হইল ভাই এবার, জাতীয় যুগের বন্দনা হইল ভাই এবার। আইলো দেশে মোবাইল খানা, কথা কিন্তু মন্দ না, জাতীয় যুগের বন্দনা হইল ভাই এবার, জাতীয় যুগের বন্দনা হইল ভাই এবার। আজ হোক একটা যন্ত্র এলো, কত যে সুবিধা হলো, বিদেশতে কথা এলো ভিডিওর ব্যাপার গো, বিদেশতে কথা এলো ভিডিওর ব্যাপার। আইলো দেশে কত সুবিধা হয়েছে। মোর সোয়ারা ঢাকা চাকরি করছে, জেলা মোর মনটা পড়েছে, কল দিয়ে দেছো ওই ওই সাথে কথা বলা যাচ্ছে, ফের সোয়াটা তুই দেখিবাও মনটা আছে, ভিডিও কল দিয়ে দেছো, ভিডিও কলটা ফের সোয়াটা দেখাও যাচ্ছে। কত সুবিধা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম আরো সুবিধা আছে। হ্যাঁ, আরে আইল দেশে মোবাইল। যোগা টাকা লেনদেন, মিটিং আর রেজিস্ট্রেশন, লেখাপড়া বিনোদন হয়ে গো সবার, লেখাপড়া বিনোদন হয়ে গো সবার। যোগা টাকা লেনদেন, মিটিং আর রেজিস্ট্রেশন, লেখাপড়া বিনোদন হয়ে গো সবার, লেখাপড়া বিনোদন হয়ে গো সবার। অনলাইনে কেনাকাটা, মোবাইল দিয়ে ছবি তোলা, সবকিছু হয় নেট দ্বারা, কি আজ ব্যাপার গো, সবকিছু হয় নেট দ্বারা, কি আজ ব্যাপার। আইলো দেশে অনলাইন মার্কেটিং শিখেন যদি ফ্রিল্যান্সিং, বাড়িতে বসে করবেন মিটিং কাজ আমেরিকার, বাড়িতে বসে করবেন মিটিং কাজ আমেরিকার। অনলাইন মার্কেটিং শিখেন যদি ফ্রিল্যান্সিং, বাড়িতে বসে করবেন মিটিং কাজ আমেরিকার, বাড়িতে বসে করবেন মিটিং কাজ আমেরিকার।
গৃহিণী বা বেকার ছেলে এই ধরনের কাজ পেলে দেশের রিজার্ভ বেড়ে গেলে উন্নতি সবার গো, দেশের রিজার্ভ বেড়ে গেলে উন্নতি সবার। আইলো দেশে বয়স্কদের ভাতা দান উপবৃত্তি করে প্রদান, বয়স্কদের ভাতা দান উপবৃত্তি করে প্রদান। কেউ আবার চাকরি খোঁজেন অনলাইনের ব্যাপার, কেউ আবার চাকরি খোঁজেন অনলাইনের ব্যাপার। পাসপোর্ট লাইসেন্স ভিসা ফুরায় মদের মনের আশা, তা নিয়ে হেবাদি ভাষা চিন্তা নাই তো আর গো, তা নিয়ে হেবাদি ভাষা চিন্তা নাই তো আর। আইলো দেশে আইলো দেশে মোবাইল কিনছে দাদা ইসমাইল, আমরা তো তাতে সামিল শোনেন সমাচার গো, আমরা তো তাতে সামিল শোনেন সমাচার। আইলো দেশে মোবাইল কিনছে দাদা ইসমাইল, আমরা তো তাতে সামিল শোনেন সমাচার গো, আমরা তো তাতে সামিল শোনেন সমাচার। এ দাদা এই যে মোবাইল নিয়া রে সানমিয়া, ওই আমারে নি দেখাইবা আনিয়া, ওই আমারে নি দেখাইবা আনিয়া রে সানিয়া, ওই আমারে নি দেখাইবা আনিয়া, ওই আমারে নি দেখাইবা আনিয়া রে সানমিয়া, আমারে নি দেখাইবা আনিয়া, আমারে নি ও দাদা রে দেশতে আসিল মোবাইল, ঘটে গেল একই জঞ্জাল, প্রেমপত্র গেছে বন্ধ হইয়া রে। আগের মতো কেউ বর্ষি পায় না, সিঁড়ি পর হাত কেউ তো হয় না, আগের মতো কেউ বর্ষি পায় না, সিঁড়ি পর হাত কেউ তো হয় না। মোবাইল নাম্বার নেই শুধু টুকিয়া রে সানিয়া, আমারে নি আমারে নি শুনে এই মোবাইল আসে কি অসুবিধা হয়ে গেছে। আগের লোকরা প্রেম প্রীতি জানে কত কষ্ট কইছে, যেমন চণ্ডীদাস রজগিরির পিছনে 12 বছর বসি পাইছে, আর সিঁড়ির টানে ফরাত পাহাড়টা কাটে এনে রাস্তা বানাইছে, তো কত কষ্ট কইছে। এরা কষ্ট কষ্ট নাই। হ্যাঁ 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 মহিলাও নাই, এখন শুধু খালি প্রেম প্রীতি জানে মোবাইল নাম্বারটা হয়ে গেছে বুঝে গেছে। হ্যাঁ হ্যাঁ আরে ও দাদা রে এই বারাত বলো তারপরে ওই নাম্বারে কল করে কথা বলে লেপে তোলে শুইয়া।
দাদা এই যে ওরা তো প্রেম তো করছে কি মোবাইল কি যে করে কথা মার 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 মারো মারো করছে ওইলা ওই যে গেম লাগা আছে গুলি করছে মারো ও আচ্ছা 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 ফ্রি ফায়ার আছে না ওইলা খেলতেছে আরে ও দাদা রে মোবাইলের মায়ায় পড়ে ছেলেটাকে বারে বারে দেখি না তো পিছন ফিরে যাইয়া রাত 12টায় বাড়ি আসি ভাতর গাড়ি সবই বাসি রাত 12টায় বাড়ি আসি ভাতর গাড়ি সবই বাসি খাওয়ার পরে যাহাইতে ঘুমাইয়া রে সাঙ্গিয়া আমারে নি দেখাইবা নিয়া ও দাদা রে ও প্রতারণা লেনদেন কম ঘটে না সব কিছু হয় একটি মোবাইল দিয়া লেনদেনেও কম ঘটে না সবকিছু হয় একটি মোবাইল কখনো রাত 2টার পরে জিনের বাদশা ফোন করে কখনো রাত 2টার পরে জিনের বাদশা ফোন করে এই নাম্বারে টাকা দাও পাঠাইয়া রে সাঙ্গিয়া আমারে নি দেখাইবা আমার ও দাদা রে কি বলিব দুঃখের কথা জয়রা পরে বৃক্ষের পাতা সমাজটাই আর গেছে খারাপ হইয়া সচেতন না হলে পরে দেশা যাবে রসা তলে সচেতন না হলে পরে দেশা যাবে রসা তলে তাই তো ভেবে বলে এই কিবরিয়া রে সাঙ্গিয়া আমারে নি দেখাইবা নিয়া আমারে নি ও দাদা রে এই পর্যন্ত রীতি দিয়া আমি এখন যাই চলিয়া বিদায় নিব সবারে যাই কইয়া আছেন যত ভদ্র জনা ভুল ত্রুটি করবেন ক্ষমা
আমারে নি দেখাই বায়ানিয়া আমারে নি দেখাই বায়ানিয়া রে সানিয়া আমারে নি দেখাই বায়ানিয়া আমারে নি দেখাই বায়ানিয়া রে সানিয়া আমারে নি দেখাই বায়ানিয়া আমারে নি দেখাই বায়ানিয়া রে সানিয়া আমারে নি দেখাই বায়ানিয়া। থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছবি এত মনোযোগ সহকারে অডিয়েন্স আমের হইলে বললে 100টাই যথেষ্ট, 10,000 দরকার নাই নাকি? না ইত্যাদির মতো যদি 10,000 অডিয়েন্স হয়, হাত পাও যদি ভাঙে 100 জন বাড়ির যায়, তারপর 32 জন হাসপাতালে ভর্তি হয়, তাহলে কি এটা খারাপ না? ওই হিসাবে আমরা ভালোই আছি নাকি বলছেন? এখন আমাদের বয়াতি সাহেব গোলাম কিবরিয়া নান্নু ভাই, উনি যে গানের মাধ্যমে কিছু কথা বলছে আপনাদের মাঝে, কথাগুলো কি বোঝা গেছে? হ্যাঁ, নাকি আরো কিছু ঢোকানোর দরকার, মানে আরো কিছু যোগ করার দরকার? এখানে উপবৃত্তির কথা আছে, ভাতার কথা আছে, তারপর হচ্ছে এই যে জুয়া, মানে সুবিধা অসুবিধা, টাকা লেনদেন সব কিছু আছে। তা মোবাইলটা একটু কিন্তু সুবিধাই, তাই না? আগুন আমরা একটা চিঠি লিখেছিল, এই এক মাস পর চিঠিখান ওসিলটা ওসিল, আর নাইতে অপেক্ষায় রইতে ওইটা মেয়াদে শেষ, লোক একটু মরে টরে শেষ, খবর রাখা যায়নি। আর এলা কি হচ্ছে, ছোয়াটা যদি ঢাকাতে হচ্ছে, নগদে ভিডিও কলে কথা কওয়া যাচ্ছে, মনে হয় না যে আমরা ঢাকাচ্ছি আর ওরা তেঁতুলে যাচ্ছে। আমি ঢাকায় থাকলাম প্রায় 18 বছর, মনে হয়নি যে 18 বছর আমি ঢাকায় ছিলাম। সবসময় মনে হয়েছে মা বাবা ভাই বোন সবাই নিয়ে একসাথে আসি, ওই ছুটির পরে স্কুলের রুমত গেলেই কথা, মোবাইলের কথা সবার সাথে, তাই না? এটা সুবিধা। তারপরে দেখেন এই যে উপবৃত্তি যে দেয়, স্কুলে তো উপবৃত্তি দেয় না ছোয়ালা, এরা যদি আগের মতন ওই মেম্বার চেয়ারম্যানরা মনে করেন বা স্যার উমরা সবাই মিলে টিপস হইলে এনে বা সাইন এনে দিলে হ্যাঁ, তাহলে কি অবস্থাটা হলে চিন্তা করেন। 3 দিন 4 দিন লাগলে হ্যাঁ টাকা দিতে, তাই না? এখন খালি কি মোবাইল নাম্বারটা দিলেই হয়ে যায়, এটা একটা সুবিধা, উপবৃত্তি পায়। তারপরে এই যে আমাদের বয়স্ক ভাতা, হ্যাঁ, তারপরে বিধবা ভাতা, বিভিন্ন রকমের ভাতা আছে না, এই ভাতাগুলো আমরা মোবাইলে অটোমেটিক পাই যায়। কিন্তু এখানে আমাদের সচেতনতা দরকার। কোনটা দরকার বলেন তো? অনেক সময় কিছু এই জিনের বাচ্চা আছে, জিন তো বোঝা পাচ্ছেন নাকি, গাইবি, এলা দেখা যায় না, এলা হচ্ছে শয়তান। এই শয়তান লাগা হচ্ছে কি চাচি, আমি ওই সমাজসেবা অধিদপ্তর থেকে বলতেছি, চাচি আমি ওই শিক্ষা অফিস থেকে বলতেছি, আপনার মোবাইলে একটা SMS পাঠাইছি, পিন নাম্বার পাঠাইছি, পিন নাম্বারটা একটু বলেন তো, নাহলে কিন্তু টাকাটা পাবেননি, টাকাটা উঠা পারবেননি। কিন্তু যখন আপনি পিন নাম্বারটা বলে দেবেন, হ্যাঁ, টাকাটা আপনার শেষ। 6টা টাকা পাইলে সারা মাস স্কুল করে, তোমরা মনে করেন ভাতা না পাইলেন 6 মাস বা 1 বছর পরে, ওই কী করি 1 মিনিট 1 সেকেন্ডে ওই টাকাটা চলে গেল কাটে, তোমরা ওয়াই বেরো। চেয়ারম্যানে করবেন কিছু করতে পারবেনি, মেম্বারে করবেন কিছু করতে পারবেনি, কারণ হয়তো টাকা নিয়ে না খাইছে। আর ওই যে নাম্বারটাতে টাকা নিয়ে যাবে ওই নাম্বারটা দেখবেন সারা জীবন বন্ধ, ঠিক আছে না? এই জন্য এগুলো নিয়ে সচেতন থাকতে হবে। আর বিশেষ করে আইডি কার্ড যদি হারায় যায় কারো, এই আইডি কার্ডে কিন্তু মোবাইল নাম্বার থাকে, তাই না? অনেক সময় আইডি কার্ড হারাইলে সাথে সাথে থানায় জিডি করবেন, অথবা নিকটস্থ চেয়ারম্যান মেম্বারের সাহায্য নেবেন। কারণ এই আইডি কার্ডটা এমন একটা জিনিস, যদি হারায় যায়, এটা নিয়ে যদি অপকর্ম হয় কোথাও, তাহলে কিন্তু যার আইডি কার্ড ওর ফাঁসি হবে, বুঝতে পারছেন তো? মানে আইডি কার্ড আপনার, অপরাধটাও আপনার। কারণ অপরাধ কিন্তু করছে আরেকজন, কিন্তু আইডি কার্ড আপনার। এই কারণে নিজের আইডি কার্ড দিয়ে যদি কাউকে মোবাইল সিম কিনে দেন, তাহলে অবশ্যই নিজের ছোয়া বোতা স্বামী বা পরিবারের মধ্যেই থাকে, যেন বাইরে কোনো লোক দিবেননি, ঠিক আছে? আরটা হচ্ছে এই যে ছেলেদের পড়াশোনার জন্য মোবাইলটা অনেক জরুরি, তাই না? কারণ বড় যে মোবাইলটা কিনে দিবেন, এটা কিন্তু একটা লক্ষ্য রাখতে হবে যে ছেলেটা কি গেম খেলে সময়টা নষ্ট করতেছে কিনা, পড়ালেখার ক্ষতি হচ্ছে কিনা, বা লুডো খেলতেছে কিনা, জুয়া খেলতেছে কিনা, ঠিক আছে? এই জুয়া খেলাটা বিশেষ করে বর্তমান সমাজে বেশি ছড়াই গেছে। এই দেখবেন বাঁশঝাড় চিনে না, বাঁশঝাড়ে মঞ্চ বানাইছে একটা টঙ্গর, এই টঙ্গরে বসে জুয়া খেলা শুরু। হ্যাঁ, ওই ফ্রি ফায়ার খেলা কি একটা খেলা এসছে, এই ধরো ধরো মারো মারো, ভয় লাগেছে মাঝে মাঝে ওর সামনে গেলে। এখন 10-12টা ছেলে আছে, আপনি একটা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, ওই পাশে যাচ্ছেন বাজার লালে এনে মনে করেন সন্ধ্যাবেলা, এলা যদি 10-12টা একসঙ্গে কয় এই ধরো ধরো মারো মারো, উমরা কথা কিন্তু মোবাইলটা ভয়টা কে পাবে? ভয়টা তো আমরাই পাবো নাকি বলছেন? তো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আমাদের যুব সমাজ যেন নষ্ট না হয়। আমাদের এখানে যুব ফোরাম আছে,
যুব ফোরামের সাথে সবাই মানে ছেলেদেরকে যাদের বয়স হয়েছে, হ্যাঁ, তাদেরকে আমাদের যে ফেডারেশন সভাপতি আছে, সেক্রেটারি আছে, সহসভাপতি আছে, এনারা তো সবসময় থাকে আপনাদের আশেপাশে, এরা তো দূরের লোক না, তাই না? এনাদের কাছে আসবেন এবং আমাদের যুব ফোরামের সদস্য হবেন, যারা যুবক ভাইরা আছে, যারা বোনেরা আছে, নারী ফোরামের সদস্য হবেন, হ্যাঁ। তারপর আমাদের এখানে কিশোর কিশোরী প্রজেক্টও আছে, বিভিন্ন প্রজেক্ট আছে। আপনারা যদি এখানে নিয়মিত যোগাযোগ রাখেন, তারপরে হচ্ছে আপনাদের এখানে সঞ্চয়ের ব্যবস্থা আছে, সঞ্চয়ের মাধ্যমে ঋণ বিতরণেরও ব্যবস্থা আছে, এবং কি এখানে ছাগল পালনের প্রকল্প আছে, গরু পালন, তারপরে সেলাই মেশিন প্রদান। বিশেষ করে আমাদের আরডিআরএস বাংলাদেশের সৌজন্যে সবচেয়ে বড় একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে এই যে ফ্রি একটা ট্রেনিং যুব সমাজে, যুব ফোরামের যারা সদস্য আছে, আমাদের এখানে মোবাইল সার্ভিসিং, তারপরে কম্পিউটার সার্ভিসিং, হ্যাঁ, এই সেলাই দর্জি প্রশিক্ষণ, এটা নীলফামারীতে দেয়। তো এই যে এইগুলো যোগাযোগ রাখবেন, ফেডারেশনের সাথে যোগাযোগ হলে কি হয় আপনারা এটা জানতে পারবেন। আর যদি ফেডারেশনে না আসেন, ফেডারেশনে ওই যে সদস্য হয়েছেন মনে করেন আজকে 20 বছর আগে, হ্যাঁ, মাঝখানে তার কোনো খবরে নাই, এলাকাতে চেয়ারম্যানটা বাঁচে আছে না নাই ওটাও খবর নেননি। তো এই জিনিসটা মনে করেন আবার আমাদের ফেডারেশনগুলো নতুন উদ্যমে চালু হচ্ছে। পরবর্তী সময় ইনশাল্লাহ আপনাদের মাঝে যদি আসি, দেখা হয় কখনো, আমরা সভাপতির মাধ্যমে আপনাদের সব মানে সদস্যদের প্রতি আমাদের একটা আবেদন থাকবে, আমরা যেন ফেডারেশনটা আরও ঝকঝক চকচক পাই। কি বলেন, হবে তো নাকি? সবাই মিলে সম্মিলিত হইলে এটা সম্ভব। আজকে যেমন ফেডারেশনের যে ময়লা, যে ঘাট জঙ্গল হয়ে গেছে, এগুলো থাকবে না। একজন আসলে ওই পায়ের পাড়াতে মরে যাবে, মরবে নাই? আমরা যেমন মাঠের মধ্যে হাঁটলেই তো একটা রাস্তা হয়ে যায় না, ওটা কি কেউ কামাই দেয় নাকি? এমনি হয়ে যায়। তো ফেডারেশনে এরকম চলাচল হলে এখানে ফুল বাগান হবে, যত সুন্দর একটা প্রজেক্ট আপনাদের, কতগুলো দোকান করছে, দোকানগুলো যদি চালু হয়, ঠিক আছে? তো এই মোবাইল বিষয়ে আমাদের যে গান যতটা শুনছেন, কারো যদি কোনো মতামত থাকেন দু একটা কথা বলতে পারেন। কেউ কি কিছু বলবেন? তো যাই হোক, আজকে সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, কিছু বলে দু একটা কথা বলে আমাদের বিদায় দেন। না, আমাদের তো আসলে আজকে আমাদের দুঃখজনক ব্যাপার, আমরা আজকে মশমাটাকে জোগাড় বোঝাইতে পারি নাই। এই জন্য পারি নাই, আসলে এই বর্তমান কাম কাজের দিন, আলু কাটা লাগছে, তারপরে মনে হয় ধান কাটা লাগছে, দুইটা। মোহাম্মদ রবিউল ভাই এই দলের নাট্যগোষ্ঠীর এই দলের সভাপতি, তেঁতুলিয়া সমাজ কল্যাণ ফেডারেশন, ওনারা বড় আশা করে এখানে এসেছে যে লোকজন হবে, বা আমরাও আশা করেছি, কিন্তু দুঃখের বিষয় এখানে তেমন একটা লোক হইল না। যাই হোক, আমরা আগামী দিনের কান্ডারি মনে করবো যে না, এরপরে যদি আমরা ওনারা আসে হয়তোবা লোক জমাইতে আমরা পারবো। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে উপভোগ করলেন, আরও উপভোগ করতে পারতেন, কিন্তু আসলেই আজানের সময় হয়ে গেছে। আজান হচ্ছে মনে হয়, আমি আর বেশি কিছু না বলি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজান।